অস্ট্রেলিয়ার কিংবদন্তিরা ইংল্যান্ডকে সতর্কবার্তা দিয়েছেন। ভারতের কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন তারা। সেমিফাইনালে সামান্য ভুলও খুব ভারী হয়ে পড়তে পারে, এমনটাই মতো তাদের। এবার একে একে জেনে নেওয়া যাক কিভাবে অস্ট্রেলিয়ার সাবেক তারকারা ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে সতর্ক করছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন জোরে বোলার গ্লেন ম্যাকগ্রাথ বড় ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ম্যাচে আসল গেম চেঞ্জার হতে পারেন জ্যাসপ্রীত বুমরা। ম্যাকগ্রার মতে, বুমরাহ বড় ম্যাচের খেলোয়াড়। কখনো কখনো বড় ম্যাচে খেলোয়াড়রা তাদের স্বাভাবিক পারফরম্যান্সের থেকেও আলাদা কিছু করে দেখায়। তিনি বলেন, এটা নয় যে তাদের ফোকাস কমে যায়, বরং তারা বড় মুহূর্ত, বড় ম্যাচ উপভোগ করে। বড় ম্যাচের কথা উঠলেই বুমরাহর উপর পূর্ণ ভরসা রাখা যায়। ম্যাকগ্রা আরও ব্যাখ্যা করেন, বড় দলগুলো সবচেয়ে বড় মঞ্চে নিজেদের আরও উঁচুতে তুলে ধরে। তিনি বলেন, এমন পরিস্থিতি উপভোগ করতে হয়। তিনি যে অস্ট্রেলিয়া দলকে দেখেছেন, সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ফাইনালে পৌঁছানো। একবার ফাইনালে পৌঁছে গেলে ম্যাচ প্রায় জিতে নেওয়ার মানসিকতা তৈরি হয়ে যায়। তার মতে এই ভারতীয় দলও চাপ পছন্দ করে, চ্যালেঞ্জ পছন্দ করে এবং সেজন্য প্রস্তুত থাকে। তাই ইংল্যান্ডের জন্য স্পষ্ট সতর্কবার্তা হল, যশপ্রীত বুমরাহর ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। ম্যাকগ্রা এটাও স্বীকার করেছেন যে বড় ম্যাচের খেলোয়াড়রা বড় মঞ্চেই নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরেন। তার আশা, এই ম্যাচেও বুমরাহ নিজের সেরাটা দেবেন। একই সঙ্গে তিনি ইংল্যান্ডকে এমন এক দল হিসেবে বর্ণনা করেছেন যারা নিজেদের সামর্থ্যে যে কোনো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তিনি বলেন, ইংল্যান্ড অত্যন্ত বিপজ্জনক দল। যদি তারা নির্দিষ্ট দিনে ভালো খেলতে পারে তাহলে যে কোনো কিছুই সম্ভব। তবে তিনি এটাও উল্লেখ করেন যে তারা কিছুটা ভাগ্যবানও ছিল। নেপালের কাছে তাদের হারার কথা ছিল এবং ইতালির বিপক্ষে ম্যাচও ছিল খুবই কাছাকাছি, কিন্তু তারা জেতার পথ খুঁজে নিয়েছে, যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। সেমিফাইনালের আগে তারা হয়তো এখনই নিজেদের সেরা ফর্মে পৌঁছেছে। ম্যাকগ্রা আরও বলেন, যদি ভারত তাদের বর্তমান ফর্ম বজায় রাখতে পারে তাহলে তারাই এগিয়ে থাকবে। তার মতে, পুরো টুর্নামেন্টে যেভাবে ভারত খেলেছে, যদি সেই ধারাবাহিকতা বজায় থাকে এবং ইংল্যান্ডও তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের মতোই খেলে, তাহলে ভারতেরই ফাইনালে যাওয়ার কথা। তিনি ভবিষ্যদ্বাণী করে বলেন, ফাইনালে তিনি যে দুই দলকে দেখতে চান তারা হল ভারত ও দক্ষিণ আফ্রিকা। এছাড়াও তিনি টসের গুরুত্বের কথাও বলেন। ম্যাচের শুরুতেই টস জিতে কি সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই বড় বিষয় হতে পারে। ভারতের বোলিং আক্রমণকে তিনি খুব শক্তিশালী বলে উল্লেখ করেছেন। আর্শদীপ সিং ভালো পারফর্ম করছেন এবং বুমরাহ তো মানসম্পন্ন বোলার। তার মতে, আর্শদীপ এই টুর্নামেন্টে ভারতের অন্যতম সেরা বোলার হলেও বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে বুমরাহ আলাদা। অনেক সময় ম্যাচের মাঝেই এমন খেলোয়াড়রা নিজেদের পারফরম্যান্স আরও উন্নত করে নেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং ইংল্যান্ডকে সতর্ক করে দিয়েছেন অভিষেক শর্মাকে নিয়ে। পন্টিং বলেন, একজন খেলোয়াড়ের দক্ষতা কখনো হারিয়ে যায় না। সময় এলে তা আবার ফিরে আসে, আর যখন ফিরে আসে তখন এমনভাবে আসে যে প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে চাপে ফেলে দেয়। তার মতে, অভিষেক শর্মা যে কোনো সময় নিজের ছন্দে ফিরতে পারেন এবং বড় ম্যাচেই সেই বিস্ফোরক প্রত্যাবর্তন দেখা যেতে পারে। এখন প্রশ্ন হল, আপনাদের মতে কি সত্যিই যশপ্রীত বুমরাহই হবেন এই ম্যাচের এক্স ফ্যাক্টর, নাকি ইংল্যান্ডের বিরুদ্ধে অন্য কোনো ভারতীয় খেলোয়াড় বড় ভূমিকা রাখবেন? রিকি পন্টিং অভিষেক শর্মাকে পরামর্শ দিয়ে বলেছেন যে কখনো কখনো যখন একজন খেলোয়াড় এমন খারাপ ফর্মের মধ্যে দিয়ে যায়, তখন প্রতিদিন নেটে গিয়ে 1.5 ঘণ্টা ব্যাটিং করা সবসময় সেরা সমাধান নয়, বরং কখনো কখনো কয়েকদিন বিশ্রাম দেওয়াই ভালো, যাতে মানসিকভাবে সতেজ হওয়া যায়। তিনি মনে করেন দক্ষতা কখনো হারিয়ে যায় না এবং একজন খেলোয়াড় নিজের স্কিল হারায় না, তাকে শুধু মানসিকভাবে ফ্রেশ হতে হয়। পন্টিং অভিষেককে পরামর্শ দেন যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের আগে কয়েকদিন মানসিকভাবে নিজেকে সতেজ করে নেওয়া এবং বিশ্রাম নেওয়া উচিত। প্রাক্তন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক অভিষেকের উপর ভরসা প্রকাশ করে বলেন যে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্টের উচিত নয় এই বাঁহাতি ব্যাটারকে দল থেকে বাদ দেওয়া, কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে তার রেকর্ডও বেশ ভালো। গত বছর জানুয়ারিতে অভিষেক ওয়াংখেড়েতেই ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষটি 20 ম্যাচে শতরান করেছিলেন, ফলে সেই মাঠে তার কিছু ভালো স্মৃতিও রয়েছে। তবে পন্টিং এটাও বলেন যে যদি টিম ম্যানেজমেন্ট অভিষেককে বিশ্রাম দিতে চায় এবং রিঙ্কু সিং দলে ফিরে আসেন, তাহলে ঈশান কিশন ও সঞ্জু স্যামসনকে দিয়ে ওপেন করানো যেতে পারে। তার মতে, অভিষেকের সেমিফাইনালে কিছু বিশেষ করে দেখানোর ক্ষমতা আছে এবং যেদিন তার দিন থাকে সেদিন সে পুরোপুরি ম্যাচ জেতানো খেলোয়াড়। কিন্তু ভারতের বর্তমান দলে সমস্যা হল, যদি তাকে বাইরে রাখা হয় এবং রিঙ্কুকে আনা হয়, তাহলেও দলে আরেকজন ম্যাচ উইনার যোগ হবে। অর্থাৎ অভিষেককে তিনি অত্যন্ত বিপজ্জনক ব্যাটার হিসেবে দেখছেন, বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে
তার পরিসংখ্যান ভালো হওয়ায় ইংল্যান্ডের জন্য তিনি বড় হুমকি হতে পারেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার আরেক প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক ইংল্যান্ডের জন্য সঞ্জু স্যামসনকে বড় বিপদ বলে মনে করেন এবং স্যামসনের একটি পুরনো ইনিংসের কথা স্মরণ করে বলেন যে স্যামসন একজন আন্ডাররেটেড খেলোয়াড়। পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি যেন রাডারের বাইরে ছিলেন এবং এমনও কথা ছিল যে তিনি স্কোয়াডেই নেই, কিন্তু পরে তাকে দলে নেওয়া হয় এবং আলোচনা শুরু হয় সঞ্জু স্যামসন নাকি ঈশান কিষান খেলবেন। প্রথমে সুযোগ পান ঈশান কিষান এবং তিনি দুর্দান্ত প্রত্যাবর্তন করেন, যে সময় স্যামসন হয়তো ভাবছিলেন তার আর সুযোগ আসবে না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার 50 বলে 97 রানের ইনিংস ছিল অসাধারণ এবং ওপেন করে এমন ইনিংস খেলে তিনি প্রেসার ও মোমেন্টাম দুটোই সামলেছেন। ক্লার্কের মতে সেই ইনিংস না থাকলে ভারত ওই রান তাড়া করতে পারত না, তাই স্যামসনের গর্বিত হওয়া উচিত। তিনি মনে করেন ছোট ফরম্যাটে এবং ভারতীয় কন্ডিশনে খেলার জন্য স্যামসন দারুণভাবে তৈরি, কারণ তার মধ্যে শক্তি আছে, টপ অর্ডারে সব শট রয়েছে এবং পাওয়ার প্লেকে কাজে লাগানোর ক্ষমতা রয়েছে। যদিও গত কয়েক ম্যাচে তিনি খুব বেশি নজরে না এলেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ক্লার্ক আরও বলেন, চাপে ভারত যেভাবে জিতেছে তা প্রশংসনীয়। তার মতে ওয়েস্ট ইন্ডিজ এই টুর্নামেন্ট থেকে মাথা উঁচু করেই বিদায় নেবে। ম্যাচের আগে কোচ ড্যারেন স্যামির কথা শুনে দল খুবই অনুপ্রাণিত ছিল এবং তারা দারুণ লড়াই করেছে। তবে ক্লার্ক মনে করেন ভারতের নিজেদের মাটিতে ভারতকে হারানো অত্যন্ত কঠিন। এই ম্যাচ প্রায় কোয়ার্টার ফাইনালের মতো, জয়ী দল এগিয়ে যাবে, পরাজিত দল ছিটকে যাবে। তিনি বলেন, ভারত যেভাবে ধৈর্য ধরে খেলেছে তা সেমিফাইনালে তাদের জন্য খুবই উপকারী হবে। এদিকে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন এই ম্যাচ নিয়ে সূর্যকুমার যাদবকে কটাক্ষ করেছেন। ভন ইতিমধ্যেই তার গেম প্ল্যান শুরু করেছেন। সূর্যকুমারের স্ট্রাইক রেট নিয়ে মন্তব্য করে তিনি বলেন, তিনি টি20 ক্রিকেটে যেন 50 ওভারের মতো ব্যাটিং করছেন। তার মতে সূর্যকুমারের জন্য এটি শেষ সুযোগ হতে পারে, কারণ তার বয়স এখন 35 এবং ভারতের সামনে প্রচুর প্রতিভাবান তরুণ খেলোয়াড় উঠে আসছে। আগামী বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে থাকবেন কিনা তা নিশ্চিত নয়। ভন আরও বলেন, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলা একটি ইনিংস দিয়ে পুরো বিশ্বকাপ অভিযানের মূল্যায়ন করা যায় না। তবে তিনি এখানেই থামেননি, সূর্যকুমারকে নিয়ে আরও নানা মন্তব্য করেছেন, যা এই সেমিফাইনালকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। মাইকেল ভন বলেছেন, ইংল্যান্ড জেতার উপায় খুঁজে নিয়েছে। কয়েকটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও টানা 5টি জয় নিয়ে তারা সেমিফাইনালে পৌঁছেছে। ভন তাদের জয়ের মানসিকতার প্রশংসা করে বলেন, মনে হচ্ছে তারা কিভাবে ম্যাচ জিততে হয় সেই কৌশলটা বুঝে ফেলেছে। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের জয়কে তিনি অসাধারণ প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, ম্যাচটি সহজ ছিল না, তবুও তারা জয়ের রাস্তা বের করেছে। ভন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তীর সমালোচনা করেছেন এবং ইংল্যান্ডের শক্তিশালী স্পিন আক্রমণের পক্ষে কথা বলেছেন। তিনি দাবি করেন, টুর্নামেন্টে চক্রবর্তী ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান খরচ করেছেন। তার মতে ইংল্যান্ডের স্পিন জুটি অনেক বেশি কার্যকর। বিশেষ করে আদিল রশিদ এবং উইল জ্যাক্স এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ভনের বক্তব্য, ভারতের তুলনায় ইংল্যান্ডের স্পিন আক্রমণ আরও শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ। তিনি চক্রবর্তীর দিকে সরাসরি ইঙ্গিত করে বলেন, ইংল্যান্ডের স্পিনাররা এই প্রতিযোগিতায় বেশি প্রভাব ফেলেছেন এবং রশিদকে তিনি বিশেষভাবে প্রশংসা করেন। ভন টুর্নামেন্ট জুড়ে ইংল্যান্ডের অসাধারণ ফিল্ডিং এবং উইকেটের মাঝে দ্রুত দৌড়ানোর ক্ষমতারও প্রশংসা করেন। তার মতে ইংল্যান্ডের ফিল্ডিং একেবারে চমৎকার ছিল এবং তারা মাঠে সবসময় সতর্ক ও সজাগ থেকেছে। তিনি জোর দিয়ে বলেন, ছোট ছোট বিষয়গুলো তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেই সূক্ষ্ম দিকগুলোই প্রতিযোগিতায় অন্য দলগুলোর থেকে এগিয়ে থাকতে সাহায্য করছে। এছাড়াও ভন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলারকে পরামর্শ দিয়েছেন। আউট অফ ফর্ম বাটলারকে তিনি বলেছেন, টেকনিক নিয়ে বেশি ভাবার বদলে নিজের হ্যান্ড আই কোঅর্ডিনেশনের উপর মনোযোগ দিতে। তার মতে বাটলার স্বাভাবিক খেলায় ফিরে এলে ইংল্যান্ড আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এইভাবেই বিভিন্ন কিংবদন্তি ক্রিকেটাররা এই গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে নিজেদের মতামত প্রকাশ করেছেন এবং ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছেন।